দারুণ মজা হচ্ছে জানেন। আজকে অনেক দিন পর একটা ইচ্ছে পূরণ হচ্ছে। সকলকে কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মা। আমি মায়ের মন্দিরের কাছাকাছিই থাকি, আমার বাড়ি বর্ধমান। অনেক দিন পর আবার ভিডিও করছি। আগে রেগুলার ভিডিও দিতাম, এখন আর হয় না, ইচ্ছা করে না বলতে গেলে। শর্টস দিই, ভিডিও দেওয়া হয় না। মনে একটা দুঃখ আছে, আমার এত সাবস্ক্রাইবার সত্ত্বেও কেন জানি না ওয়াচ টাইম হচ্ছে না, মনিটাইজেশন অন হচ্ছে না। সেই কারণে ভিডিও দিতে ইচ্ছা করে না। দূর, কি হবে দিয়ে, এইভাবে আর ভিডিও দেওয়াই হয় না। তবে যাক, আজকে একটা ইচ্ছে পূরণের পথে হেঁটেছি। ইচ্ছে পূরণ, পাহাড়ের হাতছানি, বারবার পাহাড় আমায় টানে, সাথে মায়ের দর্শন। হ্যাঁ, মা যে রূপেই থাকুক না কেন, সে কৃষ্ণকালীই হোক, বড় মাই হোক, বৈষ্ণোদেবী হোক, দুর্গা মাই হোক, মা তো মা। আমি মায়ের ভক্ত। সেই মায়ের টানেই চললাম কাশ্মীর। কাশ্মীর ভ্রমণ করব, সাথে মা বৈষ্ণোদেবীর দর্শন করব, সেই আশাতেই যাচ্ছি। জানি না কতটা কি পূরণ হবে, তবে যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি। ট্রেনে 2 রাত, আবার 2টো দিন, কি করে কাটাবো জানি না। তাই প্রকৃতি দেখতে দেখতেই সময়টা কাটিয়ে ফেলছিলাম। বিরক্ত লাগছিল, কারণ এত দীর্ঘ জার্নি আমি খুব একটা করি না। আর যদি দূরে কোথাও যাওয়ার থাকে, তবে সেটা প্লেনেই প্রেফার করি। কিন্তু যাই হোক, ঘুমিয়ে ঘুমিয়ে, শুয়ে শুয়ে আর ছেলের সাথে খেলতে খেলতে সময়টা কাটাচ্ছিলাম। কতই বা ঘুমোই বলুন তো? রাত্রিবেলাটা ঘুমিয়ে কাটানো যায়, তবে কতক্ষণ? সারাক্ষণ শুয়ে থাকতে বসে থাকতে কার ভালো লাগে? আর ছেলেটা ওইদিকে বড্ড দুষ্টুমি করছিল, খালি খেলা করছিল। কি করবে ভেবে পাচ্ছিল না। সারাক্ষণ কারো শুয়ে থাকতে ভালো লাগে? সে তো বাচ্চা মানুষ, তার কেন ভালো লাগবে বলুন? যাক, রাতটা কাটিয়ে দিনের বেলা সকাল হয়েছে, এখনো ছেলের সাথে একটু খেলা করছি, কিন্তু বিছানা ছাড়িনি। কি করব? ট্রেনের মধ্যে করার তো কিছু নেই। না, চলুন উঠে পড়ি। সকলকে গুড মর্নিং জানালাম। সকলে ভালো আছেন নিশ্চয়ই? একদম ভালো লাগছে না, খুব বোর লাগছে। মনে আনন্দ যে যাচ্ছি কাশ্মীর, মায়ের দর্শনে যাচ্ছি, কিন্তু ট্রেনে বড্ড বেশি বোর লাগছে। আমি জানি না, ইদানিং ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, আবার শর্টস ভিডিও খুব একটা আপলোড করছি না। মনটা বড় ভেঙে গেছে। অনেক দিন ধরে ভিডিও করছি, কিন্তু কোনো মনিটাইজেশন অন হচ্ছে না, এমনকি ওয়াচ টাইমটা পর্যন্ত বাড়ছে না। সেই কারণে মনের দুঃখে ভিডিও করাটাই ছেড়ে দিয়েছি। যা, আর করব না। কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে যাচ্ছি যখন কাশ্মীর, একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। ওই দেখুন, মা বসে আছে জানালার ধারে বসে, বাইরে প্রকৃতি দেখছে। আমিও অনেকক্ষণ ধরে প্রকৃতি দেখেছি, তারপরেও কি ভালো লাগে বলুন? এই দেখুন, আবার একটা রাত। কি বোর লাগছে, না আসছে ঘুম, না করতে পারছি চোখের পাতা দুটো এক, কথাও জড়িয়ে যাচ্ছে। সকালবেলা উঠে লিকার চা ছাড়া আমার দিন শুরু হয় না। তো চা খেতে খেতে ভাবলাম আমরা দেখিয়ে দিই। দেখুন, লিকার চা খাচ্ছি আর বসে আছি, সময় আর কাটছে না। কখন যে আসবে, কখন যে পৌঁছবো। আবার ফেরার দিন এইরকমই অবস্থা জানেন, 2টো রাত কাটাতে হবে। উফ, ভীষণ হ্যাট্রিক জার্নি। কিন্তু বাইরের যেই প্রকৃতিটা যখনই দেখছি না, মনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু কতক্ষণ বলুন? যেই সূর্যি মামা ডুবে যাচ্ছে, চারিদিক অন্ধকার, আর তো প্রকৃতিকে দেখা যায় না। এই যে আমার বোন, সেও বিরক্ত অনুভব করছে, সারাক্ষণ ট্রেনে ভালো লাগছে না, কারুর ভালো লাগছে না। কত গল্প করব, কত আড্ডা দেব, কত প্রকৃতি দেখব, সারাক্ষণ ভালো লাগে। তার মধ্যে বাচ্চাগুলো উৎপাত করছে, কখন নামবো কখন নামবো। মায়েরও আর ভালো লাগছে না, বয়স হয়েছে, এক জায়গায় কন্টিনিউ বসে থাকার জন্য কোমরে পায়ে ব্যথাও বেড়ে গেছে। কি করব, তবু যেতে হবে। প্রকৃতি দেখতে দেখতে জার্নিটা অনেকটাই কভার হয়ে এসেছে। মনে একটা আনন্দও আছে, কাশ্মীর যাচ্ছি, কাশ্মীরে বরফ ঢাকা পাহাড় দেখব, আর মায়ের কাছে যাব। সেটা সব থেকে বড় কারণ জানেন, মায়ের কাছে যাব। আমি বড্ড বেশি মা ভক্ত, নিজের মাকেও ভালোবাসি খুব, আবার কালী মাকেও ভালোবাসি খুব। জানি না মা দর্শন দেবেন কিনা, তো মায়ের কাছে যাব, দর্শন দিক আর নাই দিক।
সূর্যি মামা ডুবু ডুবু অবস্থায়, কিছুক্ষণ পরই অস্ত যাবে। পরের দিন আমাদের 1:35 নাগাদ জম্মু ঢোকার কথা। তো সেই অপেক্ষায় সময় গুনতে থাকলাম, কখন 1:35 বাজবে। জম্মু তাওয়াই এক্সপ্রেস বড্ড লেট করে, আমাদের ট্রেনটাও বেশ লেটে চলছিল, তাই জন্য আরও একটু বেশি বিরক্ত লাগছিল। যে স্টেশনে থামছিল প্রায় আধ ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, কোনো জায়গায় 1 ঘন্টা। গতকাল রাত্রে তো বেশ লেট করেছিল, বেশ ঘন্টাখানেক এক জায়গায় দাঁড়িয়েছিল। ভালো লাগে বলুন এইভাবে লেট করলে? সে যাই হোক, তবু যেতে হবে ট্রেনে, এই ট্রেনেতেই যেতে হবে। হঠাৎ করে নেমে তো ছুটতে পারবো না, তো যেতে হবে। চলুন, বাইরের ভিউগুলো সাথে সাথে ক্যাপচার করছিলাম। ভালো লাগে জানেন, চলন্ত ট্রেন থেকে এইভাবে গাছগুলো কেমন সরে 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 চলে যায়। ছোটোবেলা কি মজা লাগতো না? এখনও লাগে, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। একটু রেডিও হয়ে নিয়েছি, রেডি হয়ে অপেক্ষা কখন স্টেশনে আসবে আর আমরা নামবো। আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি, লাগেজ টাগেজ ঠিক করে নিয়েছি, এবার নামের অপেক্ষা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর ভিডিও করছি, কথাগুলো জড়িয়ে যেতে পারে। জানেন, বেশ কিছুদিন ধরে আমি শর্টসও দিইনি, ভীষণ রাগ হয়েছে আমার, কেন জানি না। না বাড়ছে ওয়াচ টাইম, না বাড়ছে ভিউজ, সেই কারণে সব কিছু দেওয়া বন্ধ করে দিয়েছি, সব মায়ের ওপর ছেড়ে দিয়েছি। মায়ের ওপর খুব অভিমান হয়েছে আমার, দেখি মা কবে মুখ তুলে যায়। চলুন, স্টেশন প্রায় এসে গেছে, এবার আমাদের নামার পালা। দেখছেন আবার দাঁড় করিয়ে দিয়েছে, একটা স্টেশন আগে ঠিক দাঁড় করিয়ে দিয়েছে। চলুন, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।